নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর, বিগ আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ 15ই জুন 2024 শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট। 12ই জুন বুধবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি পোস্ট করে এই কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু রিলিজ করে দিয়েছিল এবং সেই বার্তা অনুযায়ী কিন্তু তার পরের দিন থেকে অর্থাৎ 13ই জুন থেকে কিন্তু রাজ্যের কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন এসেছে এবং সেই মতো কিন্তু তাদের অ্যাকাউন্টে 13ই জুন থেকে টাকাটা কিন্তু ক্রেডিট করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু 60% রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা, যাদের এখনও টাকাটা ক্রেডিট হয়নি তো তাদের অ্যাকাউন্টে টাকাটা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেছে একটি সঠিক আপডেট। তো বন্ধুরা, দেখা গেছে যে 13ই জুন থেকে রাজ্যের কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এডিএ আপলোডে চলে এসেছিলো এবং তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড শো করে যাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করে দিয়েছে। তো বন্ধুরা, দেখা গেছে যে 14ই জুন কিন্তু অনেক কৃষকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে কিন্তু তারপরও তাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু এখনও ক্রেডিট করা হয়নি। তো তাদের বিষয়ে কী বলা হয়েছে ব্লক অফিস থেকে সমস্ত কিছু বলবো এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, এই বছর কিন্তু কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই টাকাটা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কাছে এই মুহূর্তে আপডেট রয়েছে যে রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসের কৃষকদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে এসেছে এবং অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে। তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তাদের কিন্তু আজকের মধ্যেই টাকাটা কিন্তু ক্রেডিট করা হবে, এরকমটাই আমাদের কাছে রয়েছে আপডেট। তো যাদের এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি আপনাদের কিন্তু আজকের মধ্যে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। অর্থাৎ বন্ধুরা, মনে রাখবেন যে জুন মাসের 20 তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলার কৃষকদের কিন্তু টাকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা গেছে যে নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে কিন্তু এখনও পর্যন্ত কৃষকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের হয়েই রয়েছে। অর্থাৎ কিছু কিছু ব্লক অফিসে কিন্তু এখনও পর্যন্ত এডিএ আপলোডের কাজটাই হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি। তো আপনাদের দেশে বলা হয়েছে আজকের মধ্যেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড শো করবে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে। তো আপনি কিন্তু সোমবার থেকে টাকাটা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো আপনি কিন্তু আজকেও টাকাটা পেতে পারেন এবং আপনি আজকে যদি না পান আপনি কিন্তু সোমবারের মধ্যে টাকাটা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে এবং কাদের স্ট্যাটাসে কী রকম অপশান দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। তো বন্ধুরা, 14ই জুন দুপুর 1টার পরে কিন্তু এই কৃষকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড। তার আগে কিন্তু এখানে এডিএ আপলোডেড ছিল। তো বন্ধুরা, এই কৃষকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসা সত্ত্বেও টাকাটা কিন্তু এখনও পর্যন্ত তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি। কিন্তু দেখা গেছে যে এই ব্লক অফিসে কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা, যাদের এরকমটা হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড এসছে কিন্তু তারপরেও টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তো আপনাদের কিন্তু আজকের মধ্যেই টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে। ইতিমধ্যে দেখা গেছে আরও একটি আপডেট যে তাদের ব্লক অফিসে টাকাটা রিলিজ করে দিলেও তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি। অর্থাৎ কিন্তু তাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু এখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন সাকসেস, অর্থাৎ টাকাটা কিন্তু সেখানে রিলিজ করে দিয়েছে কিন্তু তাদের ব্যাঙ্কে কিন্তু টাকাটা এখনও ক্রেডিট হয়নি। অর্থাৎ ব্লক অফিসে বলা হয়েছে যে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি নেই, এই কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করলেও ক্রেডিট কিন্তু হয়নি। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি চেক করে নিন, না হলে আপনি কিন্তু অবশ্যই কেওয়াইসি ফর্মটি ফিল আপ করে জমা করে দিন সেই ব্যাঙ্কে, তা না হলে কিন্তু আপনিও এই সমস্যার মধ্যে পড়তে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকেরও কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড আসলেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকাটা ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, মনে রাখবেন যে আজকে অর্থাৎ 15ই জুন শনিবার কিন্তু 80% কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে
এরকমটাই রয়েছে আমাদের কাছে আপডেট। তো মনে রাখবেন যে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে কিন্তু অনেক কৃষকেরই কিন্তু স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত এডিএ আপলোডেডটাই রয়েছে, এখনও কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি। তো বন্ধুরা, আপনাদের কিন্তু আজকের মধ্যে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এবং আপনারা কিন্তু আজকের মধ্যে টাকাটা পেতে পারেন, এবং যদি না পান আপনারা কিন্তু সোমবারের মধ্যে টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এখন টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু 60% কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। তো যাদের এখনও টাকাটা ঢোকেনি কিন্তু স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে, তো আপনাদের কিন্তু আজকের মধ্যে টাকাটা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এরকমটাই রয়েছে আমাদের কাছে আপডেট। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখা গেছে আরও একটি আপডেট যে অনেক কৃষকের কিন্তু স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার শো করছে না। তো বন্ধুরা, আপনাদের কিন্তু এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো করে তাহলে কিন্তু আপনার টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ আছে কি না। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের কিন্তু সমস্যা একটু বেশি দেখা দিচ্ছে, কারণ অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, সেখানে কিন্তু এখনও পর্যন্ত এডিএ আপলোডেড হয়েছে এবং অনেকেরই কিন্তু সেখানে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। তো আপনারা মনে রাখবেন, আপনারা কিন্তু জুন মাসের 20 তারিখের মধ্যে টাকাটা আপনি পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন। ধন্যবাদ।